শিক্ষাকে ভাগ করছে দুইটা, একটা হলো ধর্মীয় শিক্ষা আর একটা জাগতিক শিক্ষা। অথচ ভাগ হওয়ার কথা ছিল সুশিক্ষা আর কুশিক্ষা। ভাগ করছে ধর্মকে আর জাগতিক শিক্ষাকে। এটা ভাগ হওয়ার কথা ছিল না। এই ভাগটা আমাদেরকে শেষ করে দিয়েছে। বর্তমান স্কুল কলেজের ছেলেরা ধর্ম সম্পর্কে জানা যেমন অপরাধ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহে রমজান গেছে, এখন ঈদ করলাম। ঈদের পরবর্তী আমাদের অনুভূতি, আমি রমজানের শিক্ষা সম্পর্কে কিছু কথা বলবো। আজ থেকে ১,৫০০ বছর আগে রমজান মাসের একটি রাত্রি, লাইলাতুল কদরের রাত্রিতে কোরআনের ৩টি আয়াত অবতীর্ণ হয়। কোরআনের প্রথম আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছিলেন এমন একটা পরিবেশে, যে পৃথিবীতে শিরিক ছিল, কুফর ছিল, বেদাত ছিল, জুলুম অত্যাচার ছিল, অনেক সমস্যা ছিল। এত সমস্যা থেকে মহান রব্বুল আলামিন প্রথম যে সমস্যাটা সমাধানের কথা বললেন, এর হল ইকরা, পড়েন, পড়ার মাধ্যমে মূর্খতাকে দূর করেন। মহান রব্বুল আলামিন শিরিকের বিরুদ্ধে প্রথম বলেন নাই, ইমানের কথা বলেন নাই, দাওয়াতের কথা বলেন নাই, প্রথম বলেছেন পড়েন। পড়ার মাধ্যমে মূর্খতা দূর হবে, জাতিকে শিক্ষিত বানান। একটা শিক্ষিত জাতি পারবে পৃথিবীকে উন্নত করতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছরের মেহনতের মাধ্যমে উম্মতকে এমন ভাবে পড়িয়েছেন, এমন ভাবে শিক্ষা দিয়েছিলেন, যে শিক্ষার মাধ্যমে 1000 বছরের প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষিত দুইটা জাতি, রোম আর পারস্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের শিক্ষিত জাতি সাহাবায়ে কেরামদের সামনে ভেঙে পড়েছে, পরাজিত হয়েছে। এই জন্য ইসলামের প্রথম শিক্ষা হলো পড়া। আর আমরা বর্তমান পৃথিবীতে শিক্ষাকে ভাগ করছে দুইটা, একটা হলো ধর্মীয় শিক্ষা আর একটা জাগতিক শিক্ষা। অথচ ভাগ হওয়ার কথা ছিল সুশিক্ষা আর কুশিক্ষা। ভাগ করছে ধর্মকে আর জাগতিক শিক্ষাকে। এটা ভাগ হওয়ার কথা ছিল না। এই ভাগটা আমাদেরকে শেষ করে দিয়েছে। বর্তমান স্কুল কলেজের ছেলেরা ধর্ম সম্পর্কে জানা যেমন অপরাধ, আর মাদ্রাসার ছেলেরা যেমন জগৎ সম্পর্কে জানা যেন এটা বোকামি। অথচ যে জগৎ সম্পর্কে জানে, ধর্ম সম্পর্কে জানে না, ধর্ম সম্পর্কে জানে, এই জগৎ সম্পর্কে জানে না, দুজন লোকই বেকার। একজনের মাধ্যমে দিনের কোনো খেদমত হবে না। একজন লোক সাগরের জাহাজ চালাইতে পারে, কিন্তু সাগর সম্পর্কে ধারণা নাই। আরেকজন লোক সাগর সম্পর্কে ধারণা আছে, জাহাজ সম্পর্কে ধারণা নাই। এই দুজন লোকই সাগরের মধ্যে জাহাজ চালাইতে বেকার। জগৎ সম্পর্কে জানতে হবে, এবং এই ধর্ম সম্পর্ক, দিন ইসলাম সম্পর্কে জানতে হবে। যেহেতু দুটা শিক্ষাই একই ব্যক্তি, দুটা শিক্ষা সম্পর্কে পারদর্শী হওয়া খুব কঠিন। কাজেই স্কুল কলেজের ছাত্ররা মাদ্রাসার ছাত্রদেরকে মিশবে, চলাফেরা করবে। মিশার মাধ্যমে একজন একজনের সাথে ফায়দা নিবে, ভালোবাসার করবে, মহব্বত করবে। এই মহব্বতের ভিত্তিতে দিন এবং দুনিয়ার মাঝখানে সমন্বয় ঘটবে। এই সমন্বয়ের ভিত্তিতে মাদ্রাসার ছাত্র আর স্কুল কলেজের ছাত্র যখন মিলেমিশে কাজ করা শুরু করবে, তখন এই পৃথিবীতে ইসলাম একটা শক্তিশালী শক্তিতে পরিণত হবে। আর যতদিন পৃথক থাকবে, ততদিন পর্যন্ত বড় ধরনের কোন কাজ করা কঠিন হবে। আমি আপনাদেরকে জানাতে চাই, ব্রিটিশ আসার আগে শিক্ষা ব্যবস্থা একটাই ছিল। বাদশাহ শাহজাহান এবং মোল্লাজিন রহমতুল্লাহ আলাইহি এবং তাজমহলের যে প্রতিষ্ঠাতা আহমদ আলী লাহোরী, এরা একই ক্লাসের ছাত্র ছিলেন। একজন এক ক্লাসেই পড়ে ভারতবর্ষের শ্রেষ্ঠ শাসক হয়েছেন। এই ক্লাসেরই ছাত্র সপ্তম আশ্চর্যের ইঞ্জিনিয়ার, অর্থাৎ তাজমহলের সে পুরা ভিত্তি স্থাপন করেছেন, একটা আশ্চর্য স্থাপনা সৃষ্টি করেছেন, যেটা পৃথিবীর কোন ইঞ্জিনিয়ারের পক্ষে সম্ভব না বর্তমানে। এবং আরেকজন ব্যক্তি মোল্লাজিন রহমতুল্লাহ আলাইহি নুরুল আনোয়ারের লেখক ছিলেন। একজন পৃথিবীর সবচেয়ে বড় আলেম, একজন পৃথিবীর সবচেয়ে বড় শাসক, একজন হলেন ওই যুগের সবচেয়ে বড় আশ্চর্য তাজমহলের প্রতিষ্ঠাতা, যেটার পরিকল্পনাকারী বা ইঞ্জিনিয়ার বলা যায়। একই ক্লাসের ছাত্র তিনটা কাজ করছেন। এই জন্য মোহতারাম হাজিরিন, আমরা স্কুল কলেজের ছাত্ররা যারা আছি, মাদ্রাসা তালেবের আমরা যারা আছি, আমরা একসাথে মিলে মিশে আমরা কাজ করব। আমরা পৃথক হব না। আমরা আগামী প্রজন্মকে আগিয়ে নেওয়ার জন্য
ভালোবাসা নিয়ে মায়া মহব্বত করে আমরা যে কোনো সংগঠনের মধ্যে স্কুল কলেজের ছাত্র এবং মাদ্রাসা ছাত্র মিলে মিশে কাজ করে আমরা স্কুলের কালচার সম্পর্কে জানবো, স্কুলের ছেলেরা মাদ্রাসার কালচার সম্পর্কে জানবে এবং একে অপরের সাথে কিভাবে চলা যায় এরকম একটা নতুন ধারণা নিয়ে একসাথে চলার ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিয়ে আমরা আগাবো। মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।